হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। রথযাত্রার আর বেশি বাকি নেই, আর এই রথযাত্রা স্পেশাল জিলিপির রেসিপি নিয়ে আজ চলে এসেছি। বাড়িতে কিভাবে একেবারে পারফেক্ট ভাবে জিলিপি বানানো যায় সেই রেসিপি আজ শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো জিলিপির জন্য প্রথমে যেটা লাগে তা হচ্ছে ময়দার ব্যাটার, আর এই ময়দাটা অবশ্যই করে লাগবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর এই ময়দাটা অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ময়দার ব্যাটারটা আমি বিকালে বানাচ্ছি, আর এটা সারা রাত রেস্টে রাখবো। যারা দোকানে জিলিপি বানায় তারা 2 থেকে 3 দিন পর্যন্ত এটাকে রেখে দেয়। তো ফিরে এলাম সকালবেলা, দেখছো ময়দার ব্যাটারটা কতটা ফুলে গিয়েছে। এবার এই ময়দার মধ্যে অ্যাড করছি হাফ কাপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো ইউজ করছি। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এরপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, জিলিপির জন্য ব্যাটারটা রেডি। এরপর একটা কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দেব। 1 কাপ চিনির জন্য দেব 1 কাপ জল। একটা ভালো ফ্লেভারের জন্য 2টো এলাচ চালা করে দিয়ে দেব। এভাবে হাই ফ্লেমে ফুটিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। যখন এরকম হালকা চিটচিটে ভাব আসবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে এর মধ্যে 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দেব। এরপর আরো 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। অন্যদিকে এরকম একটা বিস্টারের বোতলে জিলিপির ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর বোতলের মুখটা এরকম ফুটো করে নিয়েছি। এরপর কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে জিলিপিগুলোকে ভেজে নেব এভাবে। এরকম ভাবে লাল লাল করে ভেজে নিয়ে গরম চিনির শিরায় দিয়ে দেব। বাকি জিলিপিগুলোকেও ভেজে নেব। তোমরা এরকম একটা বোতল নেওয়ার চেষ্টা করবে। আমি অনেকবার কাগজে করে দেখেছি, ঠিকঠাক মতো হয়নি, কিন্তু এই বোতলটাতে পারফেক্ট জিলিপির শেপ আসে। জিলিপিগুলোর মধ্যে যখন চিনির শিরাটা ভালো করে ঢুকে যাবে সেই পর্যায়ে তুলে নেব। বাকি জিলিপিগুলো একই রকম ভাবে ভেজে নেব। তো আমার এই জিলিপির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।